একটি ছোট গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির ডাক, কুঁড়েঘরের ভেতর থেকে ধোঁয়া উঠছে। গ্রামের মানুষগুলো সাদাসিধে জীবনযাপন করছে। এই গ্রামেই থাকত এক কিশোর, নাম তার মেহেদি। মেহেদি খুব গরিব ঘরেছে। তার বাবা একজন কৃষক, মা গৃহিণী। সংসার চলে কষ্টে, কিন্তু মেহেদি হৃদয় ছিল উদার। সে সবসময় ভাবত, যদি আমি কারো উপকার করতে পারি তবে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। একদিন স্কুল থেকে ফেরার পথে মসজিদের দরজার কাছে বসেছিল এক বৃদ্ধ ভিখারি। শরীর কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, হাতে কোনো খাবার নেই। ও বাচ্চা, একটু কিছু খেতে দেবি? অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। চাচা, আমার কাছে টাকা নেই, তবে এই যে টিফিনের রুটি আর কলা, এগুলো আপনি খান। ভিখারি রুটি হাতে নিয়ে কেঁদে ফেলে। আল্লাহ তোমাকে অশেষ বরকত দান করুন বাবা। তুমি হয়তো জানো না, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। সেদিন রাতে আশ্চর্য ঘটনা ঘটল। মেহেদির এক ধনী আত্মীয় হঠাৎ গ্রামে এলেন এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিলেন। দেখলে বাবা, আল্লাহ কত দয়ালু। হয়তো তোমার আজকের দানই আমাদের জন্য এই সাহায্যের দরজা খুলে দিল। একদিন মাদ্রাসায় পড়া এক ছাত্র বই কিনতে পারছিল না। সে কান্না করছিল, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমি বই কিনতে পারছি না। আমার কাছে কয়েকটা সঞ্চয় আছে, এগুলো দিয়ে যদি ওর উপকার হয়, আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। মেহেরি রাতে গোপনে ছেলেটির ব্যাগে কয়েন রেখে দিল। আলহামদুলিল্লাহ, কে দিল আমি জানি না, কিন্তু আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য পাঠালেন। মেহেদি দূর থেকে শুধু হাসল। সে শিখেছিল গোপনে দান করা সবচেয়ে বড় ইবাদত। কিছুদিন পর মেহেদির বাবা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে চিকিৎসার টাকা নেই। মেহেদির মা উদ্বিগ্ন। এখন আমরা কিভাবে ওষুধ কিনব? আমাদের তো কোনো সঞ্চয় নেই। মা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। এবার আশ্চর্যভাবে গ্রামের মানুষরা এগিয়ে এলো। প্রতিবেশীরা টাকা, চাল ডাল, ওষুধ নিয়ে এলো। তোমার ছেলে সবসময় আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, আজ আমাদের পালা তাকে সাহায্য করা। মেহেদির চোখে পানি এলো। সে বুঝল, দান কখনো বৃথা যায় না, একদিন সেটা ফিরে আসে। বছর কয়েক পর মেহেদি শহরে কাজ পেল। আয় বেশি ছিল না, তবুও প্রতি মাসে কিছু টাকা আলাদা রেখে গরিবদের দিত। ভাই, দান করলে কখনো অভাব হয় না, বরং আল্লাহ দানের মধ্যে বরকত রাখেন। কিন্তু হঠাৎ একদিন মেহেদি চাকরি হারিয়ে ফেলল। হাতে কিছুই নেই। খবর শুনে যাদের সে একদিন সাহায্য করেছিল, তারা একে একে এসে পাশে দাঁড়াল। বাবা, তুমি আমাদের অনেকবার খাইয়েছ, সাহায্য করেছ, আজ আমরা তোমার দায়িত্ব নেব। ভাই, তুমি একদিন আমার পড়াশোনার খরচ দিয়েছিলে, আজ আমি চাকরি করি, তোমাকে সাহায্য করতে পারছি, এ আমার সৌভাগ্য। মেহেদির চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, আল্লাহ, তুমি কত রহমতশীল, দান আসলেই মানুষের হৃদয় জয় করে। বৃদ্ধ বয়সে মেহেদি গ্রামে ফিরে এলো। এবার সে একটি ছোট স্কুল গড়ে তুলল, যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারত। সত্যিকারের সম্পদ টাকা নয়, সম্পদ হল দান করার ক্ষমতা। টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু দানের ফল কখনো শেষ হবে না। গ্রামের মানুষরা তার জন্য দোয়া করতে লাগল। প্রিয় দর্শক শ্রোতা, দান ছোট বা বড় যাই হোক না কেন, আল্লাহর কাছে তার মূল্য অপরিসীম। দান শুধু দুনিয়াই নয়, আখিরাতেও শান্তির কারণ। তাই আমরা সবাই যদি সামর্থ্য অনুযায়ী দান করি, তাহলে সমাজ আলোকিত হবে আর আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেল ইসলামিক কিডস স্টোরি বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ইসলামিক গল্প পেতে পাশে থাকুন। জাজাকাল্লাহ খাইর।